নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ২৬শে মার্চ মঙ্গলবার। সন্ধ্যেতে গতকাল কলকাতায় ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা যায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর দাপট থাকে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে আবহাওয়া দপ্তর এ বিষয়ে আর কি জানিয়েছে, কতদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির দাপট আজ গতকালের তুলনায় বাড়তে পারে কিনা, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে, সেসব বিষয় অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। প্রথমত আমরা যদি লক্ষ্য করে থাকি এই বৃষ্টিপাতের কারণ কি, আবহাওয়া দপ্তরের তথ্য থেকে জানা গেছে বাংলাদেশের মাথার উপর ঘূর্ণাবর্ত এবং আসামের মাথার উপর বিস্তৃত রয়েছে। এছাড়া ভারতীয় উপমহাদেশের উপর তৈরি হয়ে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। এরই জেরে দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে নাকাল হতে হবে। বাংলাদেশের উপর বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, যা সমুদ্র তল থেকে 0.9 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে ফের একবার অস্থির হতে পারে বাংলার ওয়েদার। পাশাপাশি আসাম ও তার পার্শ্ববর্তী উপর দিয়েও বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। পাশাপাশি একটি ট্রাফ বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, সমুদ্রতলের উপর দিয়ে 0.9 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার গৌরবঙ্গীয় জেলাগুলি আংশিক মেঘলা আকাশ থাকলেও যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার মুষলধারে বৃষ্টি হতে পারে 2 দিন। গতকাল বিকেলের পর সন্ধে হতে হতে কলকাতায় ঝড় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টিপাত হয় হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন জেলাগুলিতে। তাছাড়া কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আজও এইসব জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ও তার আশেপাশের এলাকা। সন্ধ্যেতে কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজও আবহাওয়া দপ্তর। আজ দিনভর বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সংলগ্ন জেলা ছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গাতেও। পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা শহরে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। তবে সকাল থেকে রোদের দেখা দেবে। তবে সকাল থেকে মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন থাকলেও রোদ লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে কোথাও থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। হাওয়া অফিস থেকে কলকাতায়, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলাতে। উত্তর চব্বিশ পরগনা ও কলকাতা শহরতলির একাধিক জায়গায় বৃষ্টিপাত আজও তার দাপট দেখাবে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদনে কী জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর,
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।